ভাই এরা তো নেকির সাগরে নিমজ্জিত, এরা নেকির সাগরে নিমজ্জিত। সাগরের মধ্যে 2-1 ফোঁটা পেশাব পড়লে সাগরের পানি নাপাক হয় না, কথা ঠিক কিনা? সেজন্য হাতে গোনা কয়েকজন সাহাবা থেকে 2-4টি ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইখলাসের কারণে, তাদের কোরবানির কারণে, তাদের ত্যাগ তিতিক্ষার কারণে যেই নেকি তাদেরকে দান করেছে, 2-4টি গুনাহ তাদের থেকে সংগঠিত হয়ে গেলেও সেগুলো তাদের নেকির সামনে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেজন্য আমরা খুঁজে খুঁজে সাহাবায়ে কেরামের দোষ বের করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4 ইমামের এক ইমাম। সারা পৃথিবীতে যে 4 জন ইমামের অনুসরণ করে মানুষ চলে থাকে তার মধ্যে 1 নম্বরে আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 2 নম্বরে আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম মালিক, 4th নম্বরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোন মানুষকে যদি সাহাবায়ে কেরামের দুর্নাম করতে দেখো, সাহাবায়ে কেরামের বদনামি করতে যদি কোনো মানুষকে দেখো, তাদের বিরুদ্ধে কুৎসা রটাইতে যদি দেখো, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তাহলে তুমি জেনে রাখো তার ইসলামের মধ্যে খাদ আছে, তার ইসলামের মধ্যে ডিস্টার্ব আছে, তার ইসলামের মধ্যে ত্রুটি আছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ কথা বলতে যদি কাউকে দেখো, তাদেরকে দোষারোপ করতে যদি কাউকে দেখো, ফাত্তাহিমহু আলাল ইসলাম, যেই দোষারোপ করেছে তুমি জেনে রাখো তার ইসলামের মধ্যে ত্রুটি আছে। কার কথা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কথা। হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল আকিদাতুত তাহাবিয়্যা নামক কিতাবে উল্লেখ করেছেন, হুব্বুহুম দীনুন ওয়া ঈমান ওয়া বুগদুহুম কুফরুহুম ওয়া নিফাক। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে এটাই দ্বীন, এটাই ঈমান। যার মধ্যে ঈমান আছে সে সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, যে মুনাফিক সে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে না। হুব্বুহুম দীনুন ওয়া ঈমান ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাক। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা এটাই হলো ঈমান, এটাই হলো দ্বীন। আর তাদের সাথে দুশমনি পোষণ করা, শত্রুতামি পোষণ করা, এটাই হচ্ছে কুফরি, এটাই হচ্ছে মুনাফিকি। এজন্য সাহাবায়ে কেরামের যারা বদনামি করে তাদের শান মান নষ্ট হয়, এমন কথা যারা বলে নির্দ্বিধায় বুঝে নিবেন এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক।